কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস। আমরা প্রথমে একটু ক্লজটা জেনে নেই। ক্লজ কি? ক্লজ হচ্ছে সেন্টেন্সের অংশ, বড় সেন্টেন্সের অংশ। এই মানে ক্লজে, প্রতিটি ক্লজে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং বাকি অংশ থাকবে, কমপ্লিমেন্ট বা অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো থাকবে। এবং অবশ্যই সেখানে কানেক্টর আমাদের জানতে হবে। কানেক্টর, কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কানেক্টরস। এই কানেক্টরসগুলোর মধ্যে আমরা রিলেটিভ প্রোনাউন আরপি, রিলেটিভ প্রোনাউনটা একটু ভালো করে দেখে নেব। এরপর হচ্ছে আর রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্বটা আমরা একটু দেখে নেব। রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ প্রোনাউন 6টা, রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই 4টা। এগুলো যখন থাকবে তখন ক্লজ বসবে। তারপরে কনজাংশন, বাকি যে কনজাংশনগুলো আছে অ্যান্ড, বাট, অর, অ্যাজ, বিকজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এরপর হচ্ছে দো, অলদো সহ আরও অনেকগুলো কানেক্টর আছে। এই কানেক্টরগুলো আমাদের আজকের কাজ। এই পর্বে আমরা কি করব? কনজাংশনের মধ্যে অ্যান্ড, দুটা ক্লোজ। অ্যান্ড অর্থ হলো এবং। অ্যান্ডের আগে যে ক্লজটা থাকবে সাবজেক্ট ভার্ব, অ্যান্ডের পরের ক্লজটা সেই টেন্সে থাকবে। অ্যান্ড সমান অর্থের দুটো। আমরা এখানে আসি এবং ইংরেজি শিখি। উই কাম হিয়ার অ্যান্ড উই লার্ন ইংলিশ। আর যদি আগেরটা পাস্ট টেন্স থাকে পরেরটাও পাস্ট টেন্স। আমরা এখানে এসেছিলাম এবং ইংরেজি শিখেছিলাম। উই কেম হিয়ার অ্যান্ড উই লার্নড ইংলিশ। এরপরে বাট, বাট দিয়ে ডাবল যে ক্লজ, অর্থাৎ বাট দিয়ে যে দুটো ক্লজ থাকে অবশ্যই বিপরীত অর্থে দুটো ক্লজ হবে। যা ঘটা উচিত তা না হয়ে অন্যটা হবে। যেমন বৃষ্টি হচ্ছিল, আমরা কলেজে যেতে পারিনি। যেটা ঘটার কথা সেটা হলো অ্যান্ড। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড উই কুড নট গো টু কলেজ। কিন্তু যখন বলা হবে বৃষ্টি হচ্ছিল, আমরা কলেজে গিয়েছিলাম, এখানে কিন্তু তখন বাট। ইট ওয়াজ রেইনিং বাট উই ওয়েন্ট টু কলেজ। অর, অর হচ্ছে বিকল্প অথবা। অর এর আগে ইম্পারেটিভ সেন্টেন্স, অর এর আগে ইম্পারেটিভ এবং পরবর্তীতে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ব্যবহার করতে পারো। যেমন ডু দ্য ওয়ার্ক অর আই উইল পানিশ ইউ, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল। এই তিনটা মনে রাখতে হবে যে অ্যান্ড, বাট, অর এই তিনটা দিয়ে যখন দুটা ক্লজ যুক্ত হবে নিঃসন্দেহে মনে রাখবে কম্পাউন্ড সেন্টেন্স। এবার অ্যান্ড, বাট, অর বাদে বাকি যত কানেক্টরস আছে এই কানেক্টরস দিয়ে আমরা এখন শিখে নেব। যেমন অ্যাজ, বিকজ, সিন্স মানে হচ্ছে কারণ, কারণ বা যেহেতু। অ্যাজ, বিকজ, সিন্স এর পরে কারণমূলক অংশ বসে। যেমন সে কলেজে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। হি কুড নট কাম টু কলেজ বিকজ হি ওয়াজ ইল, সিন্স হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল। অ্যাজ, বিকজ, সিন্স তিনটাই মাঝে বসতে পারে, কিন্তু অ্যাজ, সিন্স প্রথমেও বসতে পারে, বিকজ সবসময় মাঝে বসে। অ্যাজ ইফ, অ্যাজ দোর অর্থ হলো যেন, আর সিন্স হচ্ছে এটা একটা সময় বোঝায়। আমরা এই দুটো একটু ভালো করে ব্যাখ্যা শুনে নেই, জেনে নিই। অ্যাজ ইফ, অ্যাজ দো শব্দের অর্থ হলো যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এক্সাম্পল এই দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ পাস্ট ইনডেফিনিট টেন্স, হি নিউ মি বা হি নিউ এভরিথিং, পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট, এই দেখো আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট হবে। যেমন এখানে হবে শি আছে তো, এই যে দেখো শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে হ্যাড হবে। শি হ্যাড নোন মি, শি হ্যাড নোন মি। এবার সিন্স সময় বোঝাচ্ছে, অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। তাহলে সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট হবে। সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই টেকনিক অনুযায়ী পড়লে ভালো লাগবে। ইট ইজ লং সিন্স, সিন্সের আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। উই মেট, সিন্স উই মেট, আর সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট, উই হ্যাড মেট। বাকি যে কানেক্টরসগুলো আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং আর কনজাংশন, এগুলো পরের ভিডিওর জন্য
লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।